My dear students, welcome to NIGC Home College. My name is Muhammad Hanif, lecturer of English, National Ideal Girls College. I hope you are all by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. My dear students, today I am going to take the class on a new topics, synonyms and antonyms. Okay, let us start the class. Today we will solve an exercise. Read the passage and then write the antonym or synonym of the words as directed below. You will be given 14 synonyms or antonyms, and you have to complete this synonym and antonym. So let us start the passage. At first you have to read the passage. That means when you will read the passage, at the time you will understand the contextual meaning of this passage, then you have to write the synonym and antonym. Actually we know that there are many meaning of a word. So according to the context of this sentence, we'll write synonym and antonym. Okay, let us start. Social values underline a set of principles of generally accepted norms and behavior of a society. Our forefathers praised a good number of social values like simplicity, honesty, sincerity, responsibility, and piety, etc. We have replaced those good aspects with complexity, dishonesty, corruption, conspiracy, faithfulness, and envy. Our materialistic attitude has made us self-centered and corrupted. We must get rid of these vices and create awareness among all about the negative impacts of our wrongdoings. In order to make a better society, we should create awareness among people about the outcome of their misdeeds. We must have distinctive social values once practiced by our forefathers. We should give importance to the past moral values to bring peace and harmony in the society and make the world better for living. My dear students, be attentive in the class. At first you have to read the passage. এই প্যাসেজটি কমপ্লিটলি পড়তে হবে এবং এই প্যাসেজের মধ্যে যে শব্দগুলোর আন্ডারলাইন করা আছে শুধুমাত্র এইগুলোরই সিনোনিম এবং অ্যান্টোনিম করতে হবে। আমরা জানি যে একটা শব্দের অনেকগুলো অর্থ থাকতে পারে, কিন্তু এখানে যেই অর্থে এখানে ব্যবহার হয়েছে শুধুমাত্র আমরা সেই অর্থটাই হয় এর সিনোনিম না অ্যান্টোনিমটা এখানে ব্যবহার করব। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, খেয়াল করো এখানে যা দেওয়া আছে: অ্যাকসেপ্টেড, অনেস্টি, সিনসিয়ারিটি, রেসপন্সিবিলিটি, piety, complexity, conspiracy, faithfulness, envy, vices, impacts, awareness, outcome and importance. এই শব্দগুলোকে আমরা এখন সিনোনিম এবং অ্যান্টোনিম অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ এটা লিখতে হবে। এ নম্বর দেখো, এখানে দেওয়া ছিল অ্যাকসেপ্টেড। তো প্যাসেজ অনুযায়ী অ্যাকসেপ্টেড হলে গ্রহণ করা, তাহলে এখানে এর অপোজিট শব্দ অ্যান্টোনিম ব্যবহার করতে বলছে, তাহলে আমরা এখানে লিখব রিজেক্টেড। বি নম্বর খেয়াল করো, অনেস্টি, এর অ্যান্টোনিম ব্যবহার করলে আমরা দেব হলো ডিসঅনেস্টি।
সি নম্বর আমরা খেয়াল করছি, সি নম্বর দেওয়া আছে সিনসিয়ারিটি। যদি আমরা এর অ্যান্টোনিম লিখি তাহলে লিখব হলো সিনসিয়ারিটি, অ্যান্টোনিম হলো ইনসিনসিয়ারিটি। দুই নম্বর খেয়াল করো, দেওয়া আছে রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি আর ডিউটিফুলনেস। তাহলে আমরা এখানে আর রেসপন্সিবিলিটি লিখবো হলো ডিউটিফুল, কর্তব্যপরায়ণতা। পাইটি আমরা যদি অ্যান্টোনিম লিখি তাহলে লিখবো হলো ইম্পাইটি। এফ নম্বর খেয়াল করো, দেওয়া হলো কমপ্লেক্সিটি। কমপ্লেক্সিটি হলো জটিলতা। তাহলে এখানে আমাদের এখানে ব্যবহার করতে হবে এর অ্যান্টোনিম। তাহলে এটা আমরা লিখবো হলো সিম্পলিসিটি, সরলতা। সিম্পলিসিটি। দুই নম্বর দেখো, এখানে দেওয়া আছে অ্যানভি। অ্যানভি হলো হিংসা। তাহলে এইটা আমরা লিখবো হলো অ্যান্টোনিম চেয়েছে, তার মানে এইটা লিখবো হলো প্রেজ। এইচ নম্বর খেয়াল করো, এখানে দেওয়া আছে হলো কনস্পিরেসি। কনস্পিরেসি হলো ইন্ট্রিক, প্লট, মানে ষড়যন্ত্র। আই নম্বর দেখি আমরা, আই নম্বর দেওয়া আছে হলো যদি আমরা খেয়াল করি, আই নম্বর দেওয়া আছে ফেইথলেসনেস, বিশ্বাসহীনতা। তাহলে আমরা এটা লিখবো ফেইথনেস। যে নম্বর দেখো, যদি আমরা এখানে যে নম্বর লিখি ভাইস, ভাইস হলো পাপ। তার এর অ্যান্টোনিম লিখলে আমরা লিখবো হলো ভার্চু। কি নম্বর ইমপ্যাক্ট। ইমপ্যাক্ট হলো প্রভাব। তাহলে আমরা যদি এর সিনোনিম লিখি তাহলে আমরা লিখবো ইফেক্ট। ইফেক্ট অর্থ প্রভাব। তারপরে আসা হলো আমরা লিখবো হলো এল নাম্বার আউটকাম। আউটকাম হলো তোমার ফলাফল, এল নাম্বার। তো ফলাফল হলো রেজাল্ট বা কনসিকুয়েন্স, আমরা রেজাল্ট দিব। এখানে তুমি কনসিকুয়েন্সও দিতে পারবে। এম নম্বর খেয়াল করো, দেওয়া আছে হলো ইম্পর্টেন্স। ইম্পর্টেন্স তুমি দিতে পারবে। ইম্পর্টেন্স হলো গুরুত্ব, মানে সিগনিফিকেন্স। তাৎপর্য। তারপরে আসো এম, এন নম্বর অ্যাওয়ারনেস, সচেতনতা। তাহলে আমরা এখানে সচেতনতা লিখবো অ্যাওয়ারনেস, কনসিয়াসনেস। My dear students, it is very important to the students, and you have to read this passage, and at the same times you have to do HW, and by doing this homework you have to submit in your college campus.
every Saturday. So if you do not understand, actually this is a new topics, and for this you have to work hard, because it is new topics, and synonym antonym depends on your hard work, depends on your study. If you read more and more vocabulary, then you will be able to complete the synonym antonym. That is why you have to be very serious from the beginning. So today I will finish here. I will see you with another topics. So till then, Allah Hafiz.